পাশেই প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওভারব্রিজটিও কিন্তু নতুনত্বের যে একটা ছোঁয়া দেওয়া হয়েছে। স্টেশনের ছবি আপনাদের সামনে উপস্থাপিত করেছিলাম, তো আরও একবার আপনার নতুন কাজকর্ম হয়েছে সেটি উপস্থাপিত করছি। নমস্কার বন্ধুরা, আজ প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নিয়ে যাই চলুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের, সেটি হলো আরামবাগ স্টেশন। সেই আরামবাগ স্টেশনে আজ আপনাদের নিয়ে যাই চলুন। আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আজকে এসেছি আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, এরপর 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম আছে। তো আপনারা জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইনটি রেল চলছে বর্তমানে গোঘাট পর্যন্ত, তাতে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই আরামবাগ স্টেশন। অন্যদিকে গোঘাটের পর আর ট্রেন চলেনি, ওইদিকে বিষ্ণুপুরের দিক থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন আসছে এবং বাড়াগোপীনাথপুর পর্যন্ত খুব শীঘ্রই ট্রেন আসবে এবং 2025 সালে এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আপনাদের পুরো আরামবাগ স্টেশন চত্বরটি ঘুরিয়ে দেখাই, ঠিক কি আছে এই স্টেশনে, কি ধরনের নতুন মডিফিকেশন করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপিত করব। আরামবাগ স্টেশনের এই যে প্ল্যাটফর্মটি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের মধ্যবর্তী, তো এখানে দেখুন একটি ওভারব্রিজ আছে এবং সেই ওভারব্রিজটি দিয়ে মানুষ যাতায়াত করেন। ওভারব্রিজটিও কিন্তু নতুনত্বের যে একটা ছোঁয়া দেওয়া হয়েছে। দেখুন ওভারব্রিজ থেকে আপনাদের দেখাচ্ছি। ওভারব্রিজটি মাঝে হলুদ রং করা হয়েছে এবং দুদিকে যে লাল রং সেটি আছে, অর্থাৎ এখানে যে চেকার টালিগুলি দেওয়া হয়েছে সেগুলিকে এইভাবে রং করা হয়েছে এবং একটি দৃষ্টিনন্দন দৃশ্যের অবতারণা করা হয়েছে, মনে হচ্ছে যেন কার্পেট পাতা আছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন যে স্টেশন সেখানে আছি। দেখুন এইদিকেও দুটি শেড করা হয়েছে এবং এই দুটি শেডেতেও এখনও যে মাথার যে আচ্ছাদন সেগুলি এখনও করা হয়নি, তো কাজ চলছে। এইদিকে সোজা চলে যাচ্ছে গোঘাট স্টেশন এবং গোঘাটের পরবর্তী স্টেশনগুলি জানেন কাজ চলছে। কামারপুর স্টেশন বহুদিন আগেই হয়ে গেছে এবং তারপরে জয়রামবাটি এবং বাড়াগোপীনাথপুর স্টেশনে ট্রেন আসবে খুব শীঘ্রই এবং তারপর পুরো লাইনটি কিন্তু সম্পূর্ণ হবে। দেখছেন মনোমুগ্ধকর একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে এই যে ওভারব্রিজটি আছে, এই ওভারব্রিজটি থেকে আপনারা দেখছেন যে এই দিকে সোজা চলে যাচ্ছে হাওড়ার দিকেও দেখুন প্রথমে একটি যে শেড সেটি করা হয়েছিল এবং তারপরে আগেই দেখিয়েছি আপনাদের আরও যে দুটি শেড, সেগুলি এখনও মাথার যে টিনের আচ্ছাদন সেটি দেওয়া হয়নি এবং বাদবাকি সমস্ত কাজই সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আরামবাগ স্টেশনের যে মডিফিকেশন হচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে, সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা আগেও আরামবাগ স্টেশনের ছবি আপনাদের সামনে উপস্থাপিত করেছিলাম, তো আরও একবার আপনাদের সামনে আরামবাগ স্টেশনের যে ছবি, যে নতুন কাজকর্ম হয়েছে সেটি উপস্থাপিত করছি। এবং দেখুন এই যে আরামবাগ স্টেশনের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটি খুবই সুন্দর এবং সুন্দরভাবে তৈরি করা আছে। দেখুন এর পাশেই প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগ সেটি দেখা যাচ্ছে। এটি হলো প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগ এবং এর নিচে দিয়ে যে রাস্তাটি চলে গেছে, যেটি কানেক্টিং রোড অর্থাৎ স্টেশনে আসার জন্য, এবং এটি হলো কানেক্টিং রোড স্টেশনে আসার জন্য এবং এটি হলো স্টেশন মাস্টারমশাইয়ের ঘর এবং টিকিট কাউন্টার এর মধ্যেই আছে। তো এদিক দিয়ে আমরা যদি নেমে যাই তাহলে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই ওভারব্রিজের মাধ্যমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যাব এবং এই প্ল্যাটফর্মের যে রং করার কাজ ওভারব্রিজে সেটি কিন্তু এখনও হয়নি। এটি সেই লাল রঙের যে চেকার টালি সেগুলি দিয়েই করা আছে এবং পরবর্তীতে নিশ্চয়ই রং হবে, সে দৃশ্য আপনাদের কাছে নিশ্চয়ই উপস্থাপিত করব। তো দেখুন আমরা বর্তমানে আছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন স্টেশন, সেই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এবং 1 নম্বর প্ল্যাটফর্মের এইখান দিয়েই হচ্ছে
টিকিট কাউন্টার এবং এটাই দেখছেন টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে সামনের দিকে এসে এখানে ট্রেন ধরতে হয় এবং এখানে একটি স্টল আছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মেও দেখিয়েছি যে একটি স্টল আছে এবং 1 নম্বর প্ল্যাটফর্মের স্টলটি দেখুন চালু আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের স্টলটি যদিও বা চালু নেই, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের যে স্টলটি সেটি চালু আছে। আচ্ছা দাদা, এখানে কতদিন ধরে চলছে এটা? ওদিকে একটা ছিল না, ওটা কি বন্ধ হয়ে গেছে? ওটা কি চলছিল না? তো এখানে আপনাদের কেমন বেচা কেনা হয়? মোটামুটি দিনে কেমন হয় না বলা যাবে না, মোটামুটি দিনের 1000-2 হয়, চলে যাচ্ছে, এখন অসুবিধা কিছু হয়নি। তো স্টলে যিনি আছেন উনি বলছেন যে চলে যাচ্ছে, অসুবিধা হয়নি। কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে যে স্টলটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আমরা আছি ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এখানে যে স্টেশনের যে শেডটি করা হয়েছিল সেই শেডটি কিন্তু এখনও যে টিন দিয়ে যে আচ্ছাদন করার কাজ সেটি কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তো আস্তে আস্তে এখানে লোকজন আসতে শুরু করেছেন এবং ট্রেন আসবে। আরামবাগ স্টেশন যে মডিফিকেশন হয়েছে সেই মডিফিকেশনের চিত্র আপনাদের সামনে বেশ খানিকটা উপস্থাপিত করলাম এবং দেখুন ট্রেন অলরেডি এসে গেছে এবং মাননীয় লোকো পাইলট তিনি গোঘাটের প্রান্ত থেকে হাওড়ার দিকের প্রান্তে যাচ্ছেন, কেননা তিনি কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রেনটি চালু করবেন এবং নিয়ে যাবেন তার গন্তব্যস্থল হাওড়ার দিকে। সে দৃশ্য আপনাদের কাছে নিশ্চয়ই আমরা উপস্থাপিত করব এবং আরামবাগ স্টেশনের চিত্র আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরলাম। তো দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে এবং এই অবস্থাতেই লাইন পারাপার করছেন বয়স্ক নাগরিক। এই বিষয়ে কিন্তু মানুষকে অর্থাৎ আমাদের আরও বেশি সচেতন হতে হবে। যেহেতু আমরা ট্রেনের ভিডিও প্রতিনিয়ত দিই, তাই এইগুলি কিন্তু আমাদেরও তুলে ধরা প্রয়োজনীয় কর্তব্য বলে মনে করি, সেই জন্য তুলে ধরলাম। এইভাবে রেল লাইন পারাপার করা সঠিক নয়। তো এই মুহূর্তে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল এবং আমরা দেখাচ্ছি আপনাদের ট্রেন তার গন্তব্য হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। আমরাও আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, বন্ধুবান্ধবদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। এইভাবে সঙ্গে থাকবেন, প্লেজ টিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।